তুলসী। এই এফেক্টটা এখন প্রায় সব ট্রেন্ডিং ভিডিওতেই দেখতে পাচ্ছ। আর এই এফেক্টটা দাভিঞ্চিতে বানানো খুবই সহজ। তো সবার প্রথমে এইরকম একটা সিঙ্গেল ক্লিপ নিতে হবে, যেটার মধ্যে শুধু একটাই সাবজেক্ট থাকবে। তো এই ক্লিপটাকে অল্ট চেপে ক্লিপটাকে ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি ফিউশন মোডে চলে যাব। তো ফিউশন মোডে গিয়ে প্রথমে আমি ম্যাজিক মাস্ক নোটটা নিয়ে নেবো। তারপরে এই ক্লিপটাকে আমি মাস্ক করবো। আমার এটা মার্কস হয়ে গেছে। এবার এইটাকে পুরোটা আমি ট্র্যাকিং করব। তো আমার ক্লিপটা পুরোপুরি মার্কস হয়ে গেছে। এবারে আমি চলে যাবো এডিট মোডে। তো আমার এখানে 17খানা ক্লিপ আছে। তো এই ক্লিপগুলোকে আমি টাইম লাইনে নিয়ে আসবো। ক্লিপগুলোকে আবার সিলেক্ট করবো। করার পরে রাইট ক্লিক করে চেঞ্জ ক্লিপ ডিউরেশনে যাব। ডিউরেশনে গিয়ে ফ্রেমসে গিয়ে আমি সবকটা ফ্রেমকে 5টা ফ্রেমে আমি চেঞ্জ করে দেবো। করে দেওয়ার পরে যাবো এডিটে গিয়ে ডিলেট গ্যাপস করে দেবো। তো আমার ক্লিপটা সবকটা এরকম 5টা ফ্রেমে চলে এসছে। এবার এই ক্লিপগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি একটা নিউ কম্পাউন্ড তৈরি করে নেবো। তো কম্পাউন্ড ক্লিক করার পরে আমার এই ক্লিপ দুটোর মিডিলে ঢোকাতে হবে। তো উপরের ক্লিপটা আমি উপরেই রাখবো আর নিচের ক্লিপটা একটু নিচে রাখবো। তার মিডিলে আমি এই কম্পাউন্ড ক্লিপটা ঢুকিয়ে দেবো। তো ঢুকিয়ে দেওয়ার পরে তোমরা দেখতেই পাবে ঠিক জিনিসটা এরকম দেখাবে। তো এই একটা এফেক্ট আমার তৈরি হয়ে গেল। এবারে কম্পাউন্ড ক্লিপটাকে সিলেক্ট করে তার একদম প্রথম ফ্রেমে চলে আসবো। প্রথম ফ্রেমে চলে আসার পরে আমি চলে যাব ইন্সপেক্টরের মধ্যে ক্রপিংয়ে গিয়ে ক্রপ টপ যেটা আছে সেটাকে করে দেবো 550, আর ক্রপ বটমটা যেটা আছে সেটাকে করে দেবো আমি 530। করে দেওয়ার পরে একটা কিফ্রেম নিয়ে নেবো, একটা টপে আর একটা বটমে। করে নেওয়ার পরে আমি আমার ক্লিপটাকে একবার চালিয়ে দেখবো যে কোনখান থেকে আমার ক্যারেক্টারটা মুভমেন্ট করছে, তাকাচ্ছে। তো আমার এখান থেকে এরকমভাবে তাকাচ্ছে। তো আমি এতটা অবধি ক্রসবারটাকে নিয়ে আসবো। ক্রসবারটাকে নিয়ে আসার পরে আমি কম্পাউন্ড ক্লিপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্রপ টপ যেটা আছে সেটাকে 0 করব, আর ক্রপ বটম যেটা আছে সেটাকে 0 করে দেবো। তো এইরকম একটা এফেক্ট তৈরি হয়ে গেল। এবারে তোমাদের মিউজিক বিট অনুযায়ী আবার এইরকমভাবে বন্ধ করতে গেলে তোমাদের মতন করে মিউজিক যেখানে বিট বন্ধ হচ্ছে তার একটুখানি আগে ঠিক এখানে একটা সেম একটা কিফ্রেম নেবো, যেটা হচ্ছে টপ কিফ্রেম আর বটম কিফ্রেমে আবার ক্লিক করে দেবো। করে দেওয়ার পরে আমি একদম শেষে চলে আসবো। শেষের ফ্রেমে আবার ক্রপ টপ যেটা আছে সেটাকে 550 করে দেবো, আর বটমটাকে 530 করে দেওয়ার পরে আমি কালার মোডে চলে আসবো। কালার মোডে গিয়ে আমার যে মিডলের ক্লিপটা আছে সেটাকে সিলেক্ট করে আমি তার স্যাচুরেশনটাকে একদম 0 করে দেবো। করে দেওয়ার পরে আমি আমার এডিট প্যানেলে চলে আসবো। তাহলে তুমি দেখতেই পাবে। তো আমার এই এফেক্টটা এরকমভাবে তৈরি হয়ে গেল। তো এই ছিল ট্রেন্ডিং এফেক্ট। আরও কীরকম ধরনের এফেক্ট তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাও। এইরকম ধরনের ভিডিও পেতে আমাকে ফেসবুকে ফলো করো, ইউটিউবে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।